Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আজ আমরা 27 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। খুব সুন্দর একটি পর্ব হবে। হোপফুলি তোমরা অনেক মজা পাবে। And today is my birthday and আজকে ছোট্ট একটা আমাদের বার্থডে সেরিমনি রয়েছে and 500k সেলিব্রেশন। এটা আমাদের ইনভিটেশন কার্ড ছিল বেসিক্যালি, তোমাদের কাজ দেখিয়েই দিলাম। তো এটা আজকে আমাদের প্রোগ্রামটা হবে, হয়ে গেলে আমি তোমাদের এটাকে একটা ভ্লগ করব। ভ্লগ করে 27 তারিখ আমরা রাতেই 9:30-10টার দিকে ওয়ে অফ সলিউশনে আপলোড করে দেবো। অ্যান্ড TWS এ ফুল ভ্লগটা আসবে। যদি ফুচকা চ্যালেঞ্জ করি বা বিভিন্ন চ্যালেঞ্জ করি সেটা TWS এ আসবে। খুব মজার একটা দিন। আর আজকে অন্য কোনো ক্লাস থাকবে না, শুধু এটাই থাকবে তোমাদের জন্য। তাই আমাদের ইনভিটেশন কার্ড ছিল, আমি সবাইকে ইনভাইট করেছি। সো চলো, থ্যাংক ইউ সো মাচ, লটস অফ লাভ তোমাদের থেকে আমি পেয়েছি। অ্যান্ড নতুন বছরে নতুন রেজলিউশন ইত্যাদি আমরা এই বার্থডের ভিডিওটাতে দেখতে পাবে। চলো, অ্যান্ড টেলিগ্রামে চাইলে জয়েন করতে পারো। আজকের প্রথম প্রশ্ন, নিম্নের কোনটি সম্প্রতি প্রধান মন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা লঞ্চ করেছে? কারেক্ট অ্যান্সার IPPB, यानी कि ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক। ইন্ডিয়ান পোস্ট যেমন এয়ারটেল পেমেন্টস ব্যাংক, পেটিএম পেমেন্টস ব্যাংক, তেমনি ইন্ডিয়ান পোস্টের নিজস্ব পেমেন্টস ব্যাংক রয়েছে, যেখানে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট খুলে অর্থ সঞ্চয় করা যায় এবং যেখান থেকে ইন্টারেস্টও পাওয়া যায়। ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক হ্যাজ লঞ্চড এ লো কস্ট ইন্স্যুরেন্স স্কিম, যেটাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা অনেক আগের যোজনা, 2015-16 এর। তো এটা ইন্ডিয়ান পেমেন্টস ব্যাংক তারা তাদের মধ্যে অন্তর্ভুক্তিকরণ সম্প্রতি করেছে। পরের কোশ্চেন, সম্প্রতি হর ঘর নল যোজনা, এটা কেন্দ্রীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ স্কিম, অর্থাৎ এভরি হাউস হোল্ডের মধ্যে ট্যাপ ওয়াটার আর কি ফ্যাসিলিটি। তো এটার কারেক্ট অ্যান্সার নরেন্দ্র মোদী। এটা ইউপিতে সম্প্রতি হর ঘর নল যোজনা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চড হর ঘর নল যোজনা, অর্থাৎ ট্যাপ ওয়াটার টু এভরি হাউস হোল্ড ফর Sabananda and Mirzapur in Vindhya region of Uttar Pradesh in via video conference. Uttar Pradesh's Governor Anindya Patel and Chief Minister Yogi Adityanath. পরবর্তী কোশ্চেন, ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড 2020-তে কোন ভারতীয় এর মধ্যে এটি সেরা ড্রামা ক্যাটাগরির পুরস্কার জিতেছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডেলি ক্রাইম। নেটফ্লিক্সের একটা ফেমাস সিরিজ ডেলি ক্রাইম, সেটা জিতে নিয়েছে এমি অ্যাওয়ার্ডস, ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস এর ভারতীয় একটা ওয়েব সিরিজ বলতে পারো। দ্য 48 ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস এর 2020 কততম বর্ষ ছিল? 48তম বর্ষ ছিল। 48 ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস দিস ইয়ার কুইট ইভেন্টফুল ফর ইন্ডিয়া বিকজ নেটফ্লিক্সের যে ডেলি ক্রাইমস ওন দ্য বেস্ট ড্রামা সিরিজ অ্যাওয়ার্ড। নেটফ্লিক্সের এটি ড্রামা সিরিজের বেস্ট পুরস্কার পেয়েছে। পরের কোশ্চেন দেখো, ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। কারেক্ট অ্যান্সার দেখো, শাসন মনোহর লাস্ট ইয়ারে রিজাইন দিয়েছেন। তো পরবর্তীতে দুজনের নাম নমিনেটেড হয়েছিল, একজন গ্রেগ বার্কালে আর একজন ইমরান খোয়াজা। তো এদের মধ্যে গ্রেগ বার্কালেকে নিযুক্ত করা হয়েছে ICCর পরবর্তী চেয়ারম্যান হিসেবে। নিউজিল্যান্ড গ্রেগ বার্কেল ওয়াজ ইলেক্টেড দ্য নিউ ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, यानी कि ICC। হি সাকসেড ইন্ডিয়াস শশাঙ্ক মনোহর। শশাঙ্ক মনোহরকে তিনি স্থলাভিষিক্ত করলেন। সো গ্রেগ বার্কেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই দুজনের নাম নমিনেটেড হয়েছিল, তাদের মধ্যে ইনি ফাইনালি চেয়ারম্যান হয়েছেন। পরের কোশ্চেন, পাঞ্জাবের ফাগোয়ারা মেগা ফুড পার্কের কে উদ্বোধন করলেন? ফুড মিনিস্টার ডেফিনেটলি কে হয়ে যাবে? নরেন্দ্র সিং তোমার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনিয়ন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ মিনিস্টার নরেন্দ্র সিং তোমার ভার্চুয়ালি ইনঅগ্রেটেড দ্য 107.83 crore mega food park at Panwar in কাপুরথালা ডিস্ট্রিক্ট অফ পাঞ্জাব। পাঞ্জাবে এই জেলাতে কিন্তু এই ফাগোয়া মেগা ফুড পার্কের উদ্বোধন করলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। পরের কোশ্চেন, কোন রাজ্য সরকার হিম সুরক্ষা অভিযান? হিম সুরক্ষা অভিযান বেসিক্যালি হিমাচল প্রদেশের সমস্ত স্টেটের মানুষের ডেটা কালেক্ট করা তাদের হেলথ অ্যাক্টিভিটিকে নিয়ে। তো কারেক্ট অ্যান্সার হিমাচল প্রদেশ। জয়রাম ঠাকুর চিফ মিনিস্টার হবে। চিফ মিনিস্টার জয়রাম ঠাকুর লঞ্চড হিম সুরক্ষা অভিযান টু কালেক্ট রিয়েল টাইম ডেটা অন দ্য হেলথ প্রোফাইল অফ এন্টায়ার স্টেট। সারা রাজ্যের মানুষদের মধ্যে থেকে রিয়েল টাইম ডেটা কালেক্ট করার চেষ্টা করা হচ্ছে, তাদের হেলথ স্ট্যাটাস কি রয়েছে। অলরাইট, পরের কোশ্চেন, প্রতি বছর কবে জাতীয় দুধ দিবস? এটাকে আমরা ন্যাশনাল মিল্ক ডে বলে জেনে থাকি। বিকজ হোয়াইট রেভলিউশন, यानी कि
সাদা বিপ্লবের বা শ্বেত বিপ্লবের জন্য ভার্গিস কুরিয়ানকে কমেমোরেট করা হয় এই দিন, তাকে স্মরণ করা হয়, তার বার্থডেটা 26 নভেম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ন্যাশনাল মিল্ক ডে ইজ সেলিব্রেটেড অন 26 নভেম্বর টু কমেমোরেট অর্থাৎ স্মরণ করা দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর ভার্গিস কুরিয়ান ফর দ্য ফাদার অফ ইন্ডিয়াস হোয়াইট রেভলিউশন। তোমরা আমাকে কমেন্টসে দুটো প্রশ্নের উত্তর দাও যে ব্লু রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত, ব্লু রেভলিউশন শব্দটি কিসের সঙ্গে যুক্ত, অ্যান্ড আরেকটা হচ্ছে পার্ল কালচার, পার্ল কালচার কি জিনিস, বলতে কোন ধরনের এগ্রিকালচারকে আমরা বুঝিয়ে থাকি। দুটো দুই রকম অ্যান্সার হবে, বাট আমি চাই তোমরা অ্যান্সার করো। আনএকাডেমির আমার সমস্ত ফ্রি স্পেশাল ক্লাস, লাস্ট দিন আমি দুটো স্পেশাল ক্লাস নিয়েছি 25 এবং 26, দেখে নিও, ফলো করে নিলে এই স্পেশাল ক্লাসে সি অল করলেই সমস্ত ক্লাস তোমরা আমার অ্যাক্সেস করতে পারবে। এন্ড আমি প্রত্যেককে বলবো এটা দেখার জন্য। এন্ড ডব্লিউবিসিএস তথা যে কোনো পরীক্ষা প্রস্তুতির জন্য আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে পারো আলামিন 9 আমিন রেফারেল কোড ইউজ করে। এই কোড ব্যবহার করলে তুমি 10% কিন্তু অফ হয়ে যাবে। as well as next question, সম্প্রতি প্রতি বছর কবে জাতীয় সংবিধান দিবস ন্যাশনাল কনস্টিটিউশন ডে, এটা কিন্তু ন্যাশনাল ল ডে কিন্তু পালন করা হয় এই দিনটা। তো কারেক্ট অ্যান্সার কি হবে? 26 নভেম্বর আমরা প্রত্যেকে জানি। দেখো কনস্টিটিউশন ডে আর সংবিধান দিবস ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি ইন ইন্ডিয়া অন 26 নভেম্বর, 26 নভেম্বর দ্যাট ডে। এবং আই থিঙ্ক এটার উপর দিয়ে এবছর পিএসসির ওই যে 22 তারিখের এক্সামের কোনো একটা কোশ্চেন এসে গেছে। দ্য ডে ইজ অলসো নোন অ্যাজ ন্যাশনাল ল ডে, এই দিনটা কিন্তু ন্যাশনাল ল ডে নামেও পরিচিত। দ্য ডে কমেমোরেটস দ্য অ্যাডপশন অফ কনস্টিটিউশন ইন ইন্ডিয়া, তাই না? পরে কোশ্চেন, সম্প্রতি প্রয়াত ডিয়াগো মারাদোনা 2020 সালে বেশ কিছু লিজেন্ডস, বেশ কিছু তারকা আমাদের ছেড়ে চলে গেছেন, যেটা মানা যায় না। মাত্র 60 বছর বয়সে ফুটবলের তারকা ডিয়াগো মারাদোনা প্রয়াত হয়েছেন। তো প্রশ্ন হচ্ছে তিনি কোন দেশের খেলোয়াড়? কারেক্ট অ্যান্সার আর্জেন্টিনা। তিনি আর্জেন্টিনার ক্যাপ্টেন থেকে থাকাকালীন কিন্তু তিনি দলাধিনায়ক থাকাকালীন কিন্তু তিনি আর্জেন্টিনা একবার কাপ জিতেছে। Argentina legend Diego Maradona passed away at the age of 60. Diego Maradona was the captain when Argentina won the 1986 World Cup. 1986 ওয়ার্ল্ড কাপ যখন জেতে তখন কিন্তু এই ডিয়েগো মারাদোনাই ছিল ক্যাপ্টেন। কোন ভারতীয় ছবি 2021 সালে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে? লাস্ট ইয়ারে আমরা দেখেছি 2020 গলি বয় নমিনেটেড হয়েছিল। এবছর কি? এবছর গঞ্জনা সাক্সেনা, নো 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 নো, ভুল হয়েছে এবছর একটাও না, গুঞ্জন সাক্সেনা নয়। ওই জন্য আমার ডাউট হলো কেন গুঞ্জন সাক্সেনাতেই আসলো। এবছর বেসিক্যালি এই যে জালিকাট্টা, JALLIKATTU, জালিকাট্টু, আমি অ্যাকচুয়ালি বাংলাতে লিখেও ছিলাম JALIKATTU জালিকাট্টু, বাট যে কোনো ভাবে ওটা আমার সেভ করা হয়নি হয়তো। সো জালিকাট্টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জালিকাট্টু ইজ এ মালায়ালাম ফিল্ম। ওকে, সো অ্যাকচুয়ালি এটা সংবাদ শিরোনামে এসেছে যে গুঞ্জন সাক্সেনা বা শকুন্তলা দেবী 2020 সালের খুব ফেমাস মুভি মৌসুম হওয়া সত্ত্বেও তারা কিন্তু এবছর আসেনি। হ্যাঁ, তো মালায়ালাম ফিল্ম জালিকাট্টু ডিরেক্টেড বাই, কে ডিরেক্ট করেছেন? লিজো জোসেফ পিএলসি হ্যাজ বিন সিলেক্টেড ইন্ডিয়াস অফিসিয়াল এন্ট্রি ফর ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরি অ্যাট 93rd একাডেমি অ্যাওয়ার্ড। 93rd যে একাডেমি অ্যাওয়ার্ড অস্কার নামে পরিচিত তাতে নমিনেটেড হয়েছে, এটা কিন্তু একটা সুখবর। অলরাইট, আর তোমাদের এই নভেম্বরের পুরো এন্টায়ার কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জন্মদিন উপলক্ষে তোমাকে আমি ফ্রি দেবো বলেছি, মাসের শেষ দিনে দিয়ে দেবো। ডোন্ট ওয়ারি, ডেসক্রিপশনে লিংক দেবো, ড্রাইভ থেকে সবাই ডাউনলোড করতে পারবে। আর লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি না দেখে থাকলে মাস্ট ওয়াচ লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের TWS একাডেমি, আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব না করে থাকলে আমার এই জন্মদিনে আমার গিফট স্বরূপ তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ে অফ সলিউশন। অ্যান্ড ফেসবুক গ্রুপে না থাকলে ওয়ে অফ সলিউশন সার্চ করো। আজকে তোমরা এক কাজ করো, ওয়ে অফ সলিউশন টেলিগ্রামে লিখে টেলিগ্রামে জয়েন করো, ফেসবুকে লিখে ফেসবুকে জয়েন করো, ইউটিউবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বাস আমি খুশি। বিকজ আমরা চাই পশ্চিমবঙ্গের 23 জেলায় আমাদের ক্লাস পৌঁছাতে, যেখানে ন্যূনতম ইন্টারনেট রয়েছে সেখানে পৌঁছাতে চাই আমাদের ক্লাস, এবং আই হোপ এটার মাধ্যমেই সেটা পসিবল। টেলিগ্রাম মাস্ট জয়েন বিকজ আমাদের ক্লাসের লিংক তোমরা এভরিথিং পেয়ে যাবে আমাদের গ্রুপে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ সেশন, অ্যান্ড আমি থ্যাংক ইউ জানাই তোমাদেরকে। লাস্ট দুটো ক্লাসে 1K মতো করেছিলে, 1000-এর বেশি লাইভ দেখেছো আনএকাডেমিতে। অ্যান্ড জন্মদিনের আমি অনেক শুভেচ্ছা পাচ্ছি এবং আমি পাই প্রতি বছর, এটা একটা কমন বিষয়। অ্যান্ড মজার জিনিস হলো তোমাদের থেকে যে ভালোবাসাটা পাই, আমি যে কারোর উপকারে আসতে পেরেছি এটাই আমি সার্থক, এবং সর্বদাই আমি এই প্রতিজ্ঞা করি নিয়ার ফিউচার ভবিষ্যতে এমন কিছু করতে চাই মানব জাতির জন্য বা আমাদের সকলের জন্য, যাতে কিনা সবারই উপকার হয় এবং সবাই মনে রাখে অন্তত ভালো কাজের দিক দিয়ে।
থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই দোয়া প্রার্থনা আশীর্বাদ করো, বাড়ির বাবা মা থাকলে তাদেরকে জানিও যে এমন একজন আছে যে আমাদের অনলাইনে পড়ায়, তার আজকে জন্মদিন, তারাও যেন দোয়া প্রার্থনা করে আমার জন্য, তাহলে আমি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্ট ফর ওয়াচিং রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড ভ্লগ দেখতে মিস করো না ওয়ে অফ সলিউশনে আজ রাত্রে, অ্যান্ড TWS এ পুরো এন্টায়ার বড় ভ্লগ আসবে 2-1 দিনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।